আজ আমি আপনাদেরকে আগরতলাস্থিত বুদ্ধ মন্দিরে নিয়ে যাব। রাস্তার এই পাশে অর্থাৎ দক্ষিণ দিকে রাধানগর মোটর স্ট্যান্ড। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের মূলত কুঞ্জবন এলাকায় এই বুদ্ধ মন্দির বা বেনুবন বিহার অবস্থিত। রাস্তার এই দিকটায় অর্থাৎ উত্তর দিকে সার্কিট হাউস এলাকা। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি। মন্দির খোলার সময় প্রতিদিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। এরপর কিছুক্ষণের জন্য মন্দিরে দর্শন ব্যবস্থা বন্ধ থাকে। আবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত দর্শন করার জন্য প্রবেশদ্বার খোলা থাকে। মন্দিরে ঢোকার 3টি প্রবেশপথ রয়েছে। এদিক দিয়েও দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। আপনি যখনই এই মন্দির পরিদর্শন করতে আসবেন তখন মন্দিরের এই শান্ত পরিবেশে নিজের দেহ মনেও অনেক শান্তি অনুভব করতে পারবেন। টিনের তৈরি এই শেড ঘরে মন্দিরের বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই বেনুবন বিহারটি বিভিন্ন প্রকার গাছের একটি ঘন খাঁজ দ্বারা বেষ্টিত, যা দর্শনার্থী এবং পর্যটকদের জন্য নির্মলতার অনুভূতি দেয় এবং মন্দিরের চারিদিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। এটা হলো এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার। প্রত্যেক বছরে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্তগণের আগমন ঘটে এই মন্দিরে। বুদ্ধদেবের জন্ম, বুদ্ধদেবের বৌদ্ধত্ব লাভ এবং বুদ্ধদেবের মহাপ্রয়াণ এই 3টি একসঙ্গে পালন করা হয় এখানে। এই মন্দিরে ধর্মগুরু দালাই লামাও এসেছিলেন। উনার ছবি রাখা আছে মন্দিরের দেওয়ালে। দেওয়ালের চারিদিকে বুদ্ধদেবের বিভিন্ন সময়ের বিভিন্ন জীবন প্রক্রিয়ার স্মৃতিগুলি ছবির মাধ্যমে দর্শানো হয়েছে। মন্দিরে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে প্রায় 7:30 পর্যন্ত পূজা, চ্যান্টিং এবং মেডিটেশন প্রক্রিয়া চলে। এই মন্দিরে বুদ্ধ ঠাকুরের মূর্তিকে পূর্ব পশ্চিমের দিক হিসাবে রাখা হয়নি, রাখা হয়েছে উত্তর দক্ষিণের দিক হিসাবে। এটার পেছনেও দুটো যুক্তি রয়েছে। প্রথমত, মন্দিরের দক্ষিণ দিকে আগরতলা রাজবাড়ির অবস্থান, তাই রাজবাড়ির দিক থেকে যেন সোজাসুজি ভগবান বুদ্ধকে দর্শন করার বা ভক্তি নিবেদনের সুবিধা হয়। দ্বিতীয়ত, বারাণসীর সারনাথ বৌদ্ধ মন্দিরে বুদ্ধ ঠাকুরের মূর্তি বসানো হয়েছিল উত্তর দক্ষিণের দিক হিসাবে, তাই ওইখানকার অনুকরণে এই মন্দিরেও মূর্তি বসানো হয়েছে উত্তর দক্ষিণের দিকে এবং বারাণসীর ওই মন্দিরের সাথেও কিছুটা ডিজাইনের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই মন্দিরের। উনি হলেন এই মন্দিরের সবচেয়ে প্রথম পুরোহিত, নাম আর্য মিত্র মাহাথেরো। মহারাজা বীরবিক্রম কিশোর দেববর্মনের উদ্যোগে তৈরি হয়েছিল এই মন্দির। মহারাজার স্মৃতির উদ্দেশ্যে উনার এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানে।
মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য সঙ্গে তার শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কোনো ধর্মাবলম্বী মানুষকে আকৃষ্ট করে তোলে। প্রত্যেকটি গাছের নিচে তৈরি গোল আকৃতির এই বেদিগুলি গাছগুলির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। এটা আর একটা পাশের দরজা, এখান দিয়েও ভেতরে ঢোকা যায়। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আমরা এখন মূল মন্দিরের ঠিক পেছন দিকে চলে এসেছি। যে গাছটিকে আজ মৃত অবস্থায় দেখছেন, এটি অনেক পুরনো সময়ের স্মৃতি। ত্রিপুরা রাজ্য ভিক্ষু সংঘের প্রধান কার্যালয় এটি। বর্তমানে ওনাদের দ্বারা বিভিন্ন জায়গায় স্কুল পরিচালনা করা হচ্ছে, যেমন মনোবনকুল, আমবাসা, কলসি এবং সাব্রমে একটি ইউনিভার্সিটিও পরিচালনা করা হচ্ছে। এই দিকটায় মন্দিরের গুরুজির একটি অফিস আছে। মন্দিরের এই সৌন্দর্য দেখে খুব অনায়াসেই আপনি মনমুগ্ধ হয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই এপিসোড। এইভাবে সবাই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন জায়গার নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।